সমাবেশে সমাপনী বক্তব্য রাখছেন আজকের সভার সম্মানিত সভাপতি, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সংগ্রামী সভাপতি জনাব গণেশ দাস। উপস্থিত বগুড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, বগুড়ায় কর্মরত সাংবাদিক বৃন্দকে শুভেচ্ছা ও সালাম। বক্তব্য অনেক হয়েছে, অনেকের ধৈর্যচ্যুতি ঘটেছে, অনেক সময় আমরা আপনাদেরকে দাঁড় করে রেখেছি। আমরা শুধু বলতে চাই যে সাংবাদিকদের এই প্রতিবাদের মুখে গতকাল কেবলমাত্র গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ক্ষমা চেয়েছেন, কিন্তু ক্ষমা চেয়ে পার পাওয়ার কথা না। কেন ক্ষমা চাবেন উনি? ওনাকে পদত্যাগ করতে হবে, ওখানকার দায়িত্বপ্রাপ্ত ওসি সহ পুলিশ কর্মকর্তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা আরো একটি দৃশ্য কালকে যেটা দেখেছি, দেখে এটা আমরা মর্মাহত যে এই বিচারটা কিভাবে হবে। যে কেটু সিরাজ কিলার নাম্বার 2, কেটু সিরাজ দা কেটু মিজান যখন পিজন ভ্যানে তখন তিনি সিগারেটে সুখ টান দিচ্ছেন, এই ছবিটি এসেছে যে উনি পুলিশ হেফাজতে সিগারেটে সুখ টান দেন। নিশ্চয় রিমান্ডে গিয়ে তিনি বিরিয়ানি খাবেন। তাহলে পুলিশ যখন তাকে সাপোর্ট দিচ্ছে তাহলে বোঝা যায় যে এই বিচার কিভাবে হবে। পুলিশ হেফাজতে আসামির কাছে সিগারেট থাকার কথা না, সে দেখায় সিগারেটে সুখ টান দিচ্ছে, সাংবাদিকদের দেখাচ্ছে যে আমি সিগারেট টানছি, এখন যে বিরিয়ানি খাবো। আমরা এই পুলিশ জড়িত যারা দায়িত্ব অবহেলা করেছে তাদের বিচার দাবি করি। শুধু এই আসামিদের বিচার না, তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। প্রকাশ্যে এভাবে কুপিয়ে হত্যা করলো, তার কয়েক ঘন্টা আগে আরেকজন সাংবাদিককে গাজীপুরে ইট দিয়ে ঠেতলায়, মাথা ঠেতলায় দেওয়া হয়েছে, হাঁটু ঠেতলায় দেওয়া হয়েছে। সেই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই এই খুনের ঘটনা ঘটেছে। এরা কারা পুলিশ অবশ্যই জানে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে, লোক দেখানো। আমি মনে করি এটা লোক দেখানো গ্রেপ্তার। কালকে গাজীপুরের পুলিশ কমিশনার বলেছে ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার 15 দিনের মধ্যে আমরা চার্জশিট দেব। ময়নাতদন্ত রিপোর্ট এখনো আসেনি, আরো কয়েকদিন লাগবে কে জানে। আমার দাবি যে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে 15 দিনের মধ্যে চার্জশিট, 15 দিনের মধ্যে বিচার শেষ করে তাদেরকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে। আর আমরা সাংবাদিক ইউনিয়ন বগুড়া থেকে এই আসাদুজ্জামান তুহিনের পরিবার, যার 2টা নাবালক বাচ্চা রয়েছে, আমরা সাংবাদিক ইউনিয়ন বগুড়া থেকে তাদেরকে আমরা আর্থিক সহযোগিতা করতে চাই। বগুড়া প্রেস ক্লাবে এদিকে আমার মনে হয় এগিয়ে আসবেন। পাশাপাশি যারা সামর্থ্যবান সাংবাদিক আছেন তারা সহযোগিতা করুন। আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যে আমাদের এক ভাই মারা গেছেন, সরকার তো এখন পর্যন্ত তার পরিবারকে কোনো সাহায্য সহযোগিতা করেনি। আমাদের অবস্থান থেকে আমরা যতটুকু পারি আমরা সেই পরিবারকে সহযোগিতা করব। পাশাপাশি সারা দেশে যে সাংবাদিক ইউনিয়ন, প্রেস ক্লাব আছে, সাংবাদিক নেতৃবৃন্দ আছে, তাদের প্রতি আহ্বান জানাই যে আপনারাও এগিয়ে আসেন। অন্ততপক্ষে তার মাছন 2টি বাচ্চার ভবিষ্যৎ লেখাপড়া যেন তার সংসারটা সচ্ছলভাবে চলে সেই ব্যবস্থা করে দেন। আর আজকে সব বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, আপনারা অনেক কষ্ট করে এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ।